নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে, অনেকেই এখানে দেখেছি আপনার মনের মানুষ কেন চুপ আছে। তিনি কি চান না আপনার সঙ্গে রিলেশনটা রাখতে, না তিনি কি হাল ছেড়ে দিল, না আপনাকে ভালোই বাসে না, কেন সাইলেন্ট আছে? কোশ্চেন হচ্ছে এটা যে আপনার পার্টনার কেন চুপ করে আছে, কেন কথা বলছে না, কেন একদমই আপনার সঙ্গে যোগাযোগ করছে না। ঠিক আছে, তো এইটাই দেখব। তো তার আগে আমি এটাই বলবো যে অবশ্যই রিডিংটাকে আপনারা পজিটিভভাবে নিজের পার্টনারকে, রিডিংটা দেখার আগে পজিটিভভাবে নিজের পার্টনারের নাম 3 বার মনে করুন। মাপ করতে পারছেন না তো মনে মনে বলুন যে আমি ফ্রি। আর সাবস্ক্রাইব বা লাইক বাটন হিট করুন যাতে আমি আপনাদের এনার্জিটা পাই অ্যান্ড আপনি সঠিক গাইডেন্সটা পান। সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সদপা বিধবা, ডিভোর্সি, প্রত্যেকটা মানুষ দেখতে পারে, সব রাশির মানুষ দেখতে পারে। অ্যান্ড আমার কাছে যারা রিডিং করাতে আসবেন প্রত্যেকটা মানুষ আসতে পারে, সেম জেন্ডার, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, কেরিয়ার, ঠিক আছে, বা আদার্স টপিক যদি কোনো থাকে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। টুইন ফ্লেম আমি কোচ, টুইন ফ্লেম হিলিং, টুইন ফ্লেম ইনার ওয়ার্ক নিয়ে আমি সেশন দিই, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্রিস্টাল থেরাপিস্ট, ক্রিস্টাল আপনারা নিতে পারেন, সান মুন ক্রিস্টাল অ্যান্ড লাভ ক্রিস্টাল, ঠিক আছে, প্রোটেকশন ক্রিস্টাল, হেলথের প্রবলেমের ক্রিস্টাল, মানি প্রবলেমের ক্রিস্টাল। তো আগে থেকেই বলে দিলাম, তো চলুন স্টার্ট করে দিই। আর যারা ক্রিস্টাল বা এগুলো নিতে চান তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে অ্যান্ড বলতে হবে যে কী জন্য আপনি ক্রিস্টাল, নালে কিসের জন্য আপনি যোগাযোগ করছেন। তো চলুন স্টার্ট করি। এই মুহূর্তে এনার্জি দিয়ে আপনার এই মুহূর্তে মুড কেমন, আপনি এই মুহূর্তে কী ভাবছেন বা আপনার কি চলছে এই মুহূর্তে সেটাই দেখব। রিডিংটা দেখার চেষ্টা করব। লাস্টে হ্যান্ডমেডেড লেটার নিতে পারি বা চিঠিগুলো নিতে পারি, হ্যান্ড চ্যানেলিং মেসেজগুলো, সেগুলো অনেকটা ঠিক আছে। ফুল, আপনি না এই মুহূর্তে এমন একটা জিনিস জায়গায় ফেসে আছেন, আপনি বুঝতে পারছেন না কি করব। আপনি মাঝখানে ফেসে, আপনার মনে হচ্ছে রিস্ক, এই মুহূর্তে এই রিলেশনটা রিস্ক, বাট ডিভাইন আপনাকে বলছে তুমি ট্রাস্ট করো। আপনি না রাস্তা খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না জীবনটা কোথায় যাচ্ছে, লাইফ সম্বন্ধে ব্ল্যাঙ্ক। ভেবে দেখুন, আপনি কিন্তু লাইফ সম্বন্ধে ব্ল্যাঙ্ক, আপনার প্ল্যানিংগুলো কোনোভাবে ম্যানিফেস্ট হচ্ছে না, বুঝতে পারছেন আপনি এই মুহূর্তে না ডিভাইন দ্বারা চালিত হয়ে আছেন। ফুলের কার্ড। নেক্সট হচ্ছে প্রিন্সেস অফ টর্চ। মাঝে মাঝে আপনি আপনার পার্টনারকে স্পাই করছেন, মাঝে মাঝে অনেকেই হয়তো মেসেজ করছেন। ইয়েস, প্রিন্সেস অফ সোর্স, ওকে। স্পাই, হটকারিতা, রাগ, যে কেন চুপচাপ হয়ে আছে বা কি চলছে ওনার লাইফে। ওনার ঘরের আত্মীয় স্বজন যদি কোনো পোস্ট করছে, হতে পারে ওনার মায়ের সঙ্গে আপনার অ্যাকাউন্ট আছে ফেসবুকে, বা ওনার ফ্যামিলির কোনো হতে পারে, উনি যদি হোয়াটসঅ্যাপ বা কোথাও যদি কোনো কিছু পোস্ট করছে, আপনি মনে খুলে খুলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি হয় না, অন করে না লক করে কি করে হয় ঠিক চিহ্নমনি করে হয়তো অনেকে দেখছেন। এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি লুকিয়ে লুকিয়ে গোপনভাবে দেখছেন, বাট জানার ইচ্ছা আছে তার লাইফে কি চলছে। অনেকে যারা মনে করছেন তার বিয়ে ঠিক হয়ে গেল না, তো হ্যাংম্যান হয়ে গেছেন এই মুহূর্তে, বুঝতে পারছেন না কি করব। অ্যাকচুয়ালি আপনার অ্যাওয়েকনিং হচ্ছে, ঠিক আছে। আপনার মনে হচ্ছে ফেসে গেছি আমি এখানে, একদমই ফেসে গেছি। 5 অফ সোর্স, খুব বেশি কনফিউশন, হার্ট ব্রোক কিন্তু আছে। অ্যান্ড 3 অফ সোর্সটাকে ধরে বসে আছেন আপনি, এটাকে হিলিং হয়নি এখনো পর্যন্ত। ওভার থিঙ্কিং টপ নচ, বলে না টপ নচ, একদম টপে আছে ওভার থিঙ্কিং, কনফিউশন।
দেখুন আপনাদের আমি একটা টিপস দেবো, যখন এই অবস্থায় আছেন হিলিং, আপনি হিলিংটা ক্লেম করুন এই মুহূর্তে। ডিভাইনকে বলুন আমার সঙ্গে আমি হিলিংটা এই মুহূর্তে ক্লেম করছি। আপনি যে ধর্মেরই হোক, ডিভাইন তো একটাই, ডিভাইনকে ক্লেম করুন যে ডিভাইন আমি আমার হিলিংটাকে এই মুহূর্তে এই টাইমটাতে আমি ক্লেম করছি। প্লাস আমার যে কষ্টগুলো, পেনগুলো, ট্রমাগুলো যেগুলো আছে আমি তোমাকে সারেন্ডার করে দিচ্ছি। আমি ফ্রি, আমি ফ্রি। হার্ট চাকরার মধ্যে হার্টের স্পেসে হাত দিয়ে বলুন আমি নিরাপদ, আমি সেফ, আমি লাভের জন্য যোগ্য, আমি লাভকে রিসিভও করতে পারি আবার গিভও করতে পারি, আমি ওয়ার্দি। এই যে অ্যাফার্মেশনগুলো শেখালাম, আমি আমার অনুভূতি ফিলিংসটাকে ফিল করতে পারি। এই অ্যাফার্মেশনগুলো ডেলি করুন। আমি আমার কথাটাকে সঠিকভাবে বলতে পারি, সত্য কথাটা, সত্য জিনিসটাকে আমি তুলে ধরতে পারি। আমার কথা মানুষ শুনছে, জানছে, ওকে। অ্যান্ড আমার যে কষ্টগুলোর জন্য আমি নিজেকে মাপ করছি অ্যান্ড সেই পার্সনকে মাপ করছি যে আমাকে কষ্ট দিয়েছে। আমি কেন মাপ করছি? আমি মাপ করছি নিজের জন্য, নিজের হিলিংয়ের জন্য, নিজের কষ্টগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি সেই ব্যক্তিকে মাপ করছি কারণ আমি নিজেকে ভালোবাসি। আমি সেই ব্যক্তির জন্য নিজেকে কষ্টে আর রাখবো না। ওকে, আমি যেগুলো বললাম নোট ডাউন করে এগুলো করুন প্র্যাকটিস। হিলিং পদ্ধতি বললাম, হিলিং এমনিভাবেই করে। হিলিং সেই উপর থেকে আলো পড়ছে, উপর থেকে নিচ থেকে ওই পড়ছে, ওইটাও হিলিং পদ্ধতি। বাট যত আমরা অ্যাফার্মেশন দিয়ে দিয়ে করবো সঠিক, মানে সহজ পদ্ধতি শিখালাম এটা। হ্যাঁ, আলো দিয়ে ওটাও হয়, ওটাও ভালোই প্রসেস, বাট ওইটা অনেকে করতে পারে না। ওকে, ট্রান্সফরমেশন হচ্ছে জাজমেন্ট, ভালোই ট্রান্সফরমেশন। আপনি দেখবেন কিছু বছর, কিছু মাস পরে নিউ আপনি, তো আপনার এই মুহূর্তে হতে পারে ট্রান্সফরমেশন চলছে। আপনি অ্যান্ড ডেথ অ্যান্ড রিবার্থ, নতুনভাবে আপনার লাইফে জাজমেন্ট হতে পারে। কিছু কার্মা, পুরনো কার্মা আপনি ক্লোজ করছেন আপনার লাইফের। এই মুহূর্তে হতে পারে অনেকেরই জবের প্রবলেম হচ্ছে, হেলথের প্রবলেম হচ্ছে, বা কোনো জিনিস হতে হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, বা কোনো হয়তো আপনি কোনো দিনও ভাবেননি যে আপনাকে বাইরে বেরোতে হবে, জব করতে হবে, তো হতে পারে হঠাৎ করে আপনাকে জব বা কিছু করতে হচ্ছে। এটা হচ্ছে আপনার সিচুয়েশন। আপনি চাইছেন সে আসুক, আপনি স্পাই করছেন তাকে, বাট সে হয়তো আসছে না, বা আপনি মেসেজও করেছেন অনেকে হড়বড়ির চোটে, হাই হ্যালো কেমন আছো, কী আছো, বাট সে হয়তো কোনোভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, সেইভাবে চুপ মেরে দিয়েছে একদম। তো চলুন দেখে নিই আর কি কি সিচুয়েশনে চলছে। যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার হয়তো একটা টাইমে আপনার খুব কেয়ার করতো, সেগুলো আপনি মিস করছেন। ঠিক আছে, আপনার পার্টনার এদিকে হাল হচ্ছে উনি খুব বেশি এই মুহূর্তে টায়ার্ড ফিল করছেন। ঠিক আছে, আর আপনি কিছু খুঁজছেন, আপনি কিছু ক্লু, তথ্য, সোর্সের কার্ড, 3 অফ সোর্স, 4 অফ সোর্স, কিছু তথ্য ক্লু খুঁজে বেড়াচ্ছেন। আর আপনার পার্টনার দেখতে পাচ্ছি যে উনি খুব বেশি এই মুহূর্তে ক্লান্ত, পরিশ্রান্ত। আপনি নিজের উপর কাজ করার চেষ্টা করছেন, ট্রান্সফরমেশন হলেও। ড্রিমে আপনি ওনাকে দেখতে পাচ্ছেন, ড্রিমে এমন এমন মেসেজ দেখছেন, হয়তো আপনার ড্রিমটা সত্যি মনে হচ্ছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে অনেকের, ঘেমে যাচ্ছেন, বা আপনার মনে হতে পারে আপনার পার্টনার হয়তো আপনাকে কিছু বলতে আসছে, সেটা আপনি বুঝতে পারছেন না, এইরকমও অনেকে ড্রিম দেখছেন। অ্যান্ড আপনার পার্টনার হয়তো দেখুন ড্রিমে হয়তো আপনার সঙ্গে কানেক্ট করছেন, এখন ড্রিমি এনার্জি দেখতে পেলাম। তো ওনার লাইফে কী চলছে আগে আমরা দেখব এই মুহূর্তে। কি চলছে ওনার লাইফে? এন্ডিং চলছে। ঠিক আছে, ওনার লাইফে কিন্তু উনিও কার্মা পাচ্ছেন কিছু। 10 অফ সোর্স দেওয়া আছে, মানে ওনার হতে পারে কি এন্ডিং চলছে, চলুন দেখি কি এন্ডিং চলছে।
8 অফ ওয়ান্স, কিসের রিডিং চলছে? মুন, কনফিউশনের রিডিং চলছে, ফিয়ারের রিডিং চলছে, নেগেটিভিটির রিডিং চলছে, কিছু জিনিস উনিও আটকে যদি ধরে বসেছিলেন সেটা রিডিং চলছে। অ্যান্ড উনি নিজের মধ্যে স্ট্রেংথ ডেভেলপ করছেন। এবারে বলতে পারেন আমার পার্টনার তো খুব স্ট্রেংথ আছে, সাহসী, ওনার মনের জিনিসে কিছু ইন্ডিং করছে। পাস্ট কানেকশন হতে পারে বা এমন কিছু রিলেশন আছে, ওনার গুপ্ত রিলেশন হতে পারে, সেগুলো ইন্ডিং। থার্ড পার্টি সিচুয়েশন ইন্ডিং, ঠিক আছে, কোন ইন্ডিংয়ের মুখে আছে, আর সেই কারণে হচ্ছে এখানে আপনার কাছে আসছে না, ঠিক আছে, এই মুহূর্তে। অ্যান্ড 9 অফ কাপ, হতে পারে উনি কোথাও বেরিয়ে গেছেন, কোথাও ঘুরতে গেছেন, বিজিও অনেকের পার্টনার, সবাইকার ইন্ডিং চলছে না, কিছু পার্টনার দেখতে পাচ্ছি ঘুরতে গেছেন, বিজি আছেন, একা থাকতে চাইছেন, একা নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন উনি। অ্যান্ড ইয়েস, একা 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 টাইম স্পেন্ড করছেন, একাই আমি এখানে দেখতে পাচ্ছি। হাইরোফ্যান্টের কার্ড এসছে, আর এখানে দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স। মাঝে মাঝে আপনাকে খেয়াল রাখে আপনি কী করছেন না করছেন, আপনার লাইফে কী চলছে না চলছে, এইগুলো। আচ্ছা, আপনার সাইলেন্ট কেন সেটা আমরা দেখবো এখনই, কেন উনি সাইলেন্ট হয়ে আছেন এখন। বেশি বড় করবো না, রিডিংটা ছোটোর মধ্যেই করবো, আজকে তো 1 তারিখ। কেন আপনার পার্টনার সাইলেন্ট আছে, 5-6টা পয়েন্ট নেব। কেন আপনার পার্টনার সাইলেন্ট হয়ে আছে এই মুহূর্তে? তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 5 অফ কাপ, এই মুহূর্তে ওনার মনে হচ্ছে এই রিলেশনের মধ্যে হয়তো আর কিছু বেঁচে নেই। আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু এমন কিছু জিনিস হয়ে গেছিলো যে 3 অফ কাপটাকে নষ্ট, মানে আপনাদের মধ্যে ভালোই বন্ডিং চলছিল, মনে হচ্ছে ভালোই একটা সম্পর্ক চলছিল, হঠাৎ করে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এমন কিছু। দেখুন, অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অনেকের এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখা করেছিলেন মাঝখানে, কালী পুজো, ছট পুজো, তার আগে দেখা করেছিলেন, হয়তো ফিজিক্যাল হয়েছিলেন, তারপরে অনেকের ক্ষেত্রে এরকম হলো, এনার্জেটিক ডিসব্যালেন্স হয়েছে। ওকে, অনেকে 3 মাস আগে লড়াই ঝগড়া হয়েছে বা 3 সপ্তাহ আগে লড়াই ঝগড়া হয়েছে, উনি ওই লড়াই ঝগড়া আছে সেইগুলোকে নিয়ে মানে সেই চিরুনি তল্লাশি হয় না, চিরুনি ওভার সেন্সিটিভ, সেইগুলোকে নিয়ে বসে বসে, ছেলে হলেও আপনার পার্টনার যদি এখন ছেলে, আপনি মানে শুধু মেয়েরাই নয়, ছেলে হলেও উনি চিরুনি সেটাকে নিয়ে বসে আছেন যে কেন হলো, কী হলো। আপনি যে ওনার ওয়েট করছেন, আপনি যে ওনাকে ভালোবাসেন, সেটা ওনার মাইন্ডের মধ্যে মানে এই মুহূর্তে হচ্ছে না। আপনি ওনার লাইফের এত পজিটিভিটি করেছেন সেটা না, উনি মনের মধ্যে ওইটাই রেখে দিচ্ছে, কেন হলো, কী জন্য হলো, এই হ্যান ত্যান। ওকে, অ্যান্ড এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুনটা, ওনার কার্মা হচ্ছে, কার্মা উনি পাচ্ছেন। অনেকের পার্টনার এখানে উল্টো হুইল অফ ফরচুন এসছে, মানে কার্মা পাচ্ছেন এই মুহূর্তে। লিটারেলি ওনার লাইফে মানে ফাইন্যান্স হতে পারে বা পরিবারের দিক থেকে হতে পারে, ওনার ফ্যামিলি, মাতা পিতার সঙ্গে ঝগড়া, অ্যান্ড ওনাকে হয়তো নানানভাবে টর্চার, বা ওনার যদি থার্ড পার্টি সিচুয়েশন হয়, ওনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে মানে একটা লড়াই ঝগড়া, সেইগুলোতেও উনি বিজি হয়ে আছেন, সেইগুলোতেও মাইন্ড ওনার, বা ওনার হয়তো কোনো জায়গায় টাকা একদম ডুবে গেছে। তো এটাও একটা বড় একটা জিনিস দেখতে পাচ্ছি, বা কোনোভাবে উনি ফেসে আছেন কোনো জায়গায়, নেগেটিভ এনার্জির মধ্যে আছে, লিটারেলি উনি নেগেটিভ এনার্জির মধ্যে আছেন। পজিটিভিটি আমি দেখতেই পাচ্ছি না ওনার মধ্যে, পজিটিভিটি কিছু আছে, ঠিক আছে। অনেকে পার্টনার আমি দেখতে পাচ্ছি জেলে আছে, আপনি নিজেও জানেন না, কোনো কিছু জন্য জেলে ভর্তি আছে, জেলে আছেন উনি, কিছু সংখ্যক 1-2 জনের হতে পারে। বাকি এই মুহূর্তে ওনার ফাইন্যান্সিক্যালি প্রবলেম খুব বেশি ডামাডোল, দেখতে পাচ্ছেন যার অবস্থা কি। উনি এই মুহূর্তে চাইলেও উনি আসতে পারছেন না, ওনার মনে হচ্ছে না, আমি যতক্ষণ না একটু স্টেবল হচ্ছি বা আমি নিজের লাইফে আমি মানে আপনাকে দেখা, মানে আপনার সঙ্গে যখনই কন্ট্যাক্টে আসে বা খুব বেশি যখন আসে, উনি ইমোশনাল হয়ে পড়েন, এবং ইমোশনালটাকে উনি ব্যালেন্স করতে পারেন না, সেই কারণে আপনার সঙ্গে একটা দূরত্ব মেনটেন করেন, কারণ উনি জানেন যে আপনার সঙ্গে খুব বেশি ইমোশনাল হয়ে গেলে এই মুহূর্তে আপনি হয়তো ওনার কাছে কমিটমেন্ট চাইবেন, কমিটমেন্ট উনি দিতে পারবেন না। কেন? ওনার ফাইন্যান্সিক্যালি স্টেবিলিটি নাই, ঠিক আছে। উনি যেন কোথাও যেন অন্ধকার, আর এই অন্ধকার নেগেটিভিটির মধ্যে আপনাকে নিজের লাইফে আনতে চান না। তাছাড়া ওনার মনে হয় উনি আনলাকি, ঠিক আছে, আপনাকে নিজের লাইফে নিয়ে এলে হয়তো আপনি হ্যাপি থাকতে পারবেন না। অ্যান্ড অনেকেরই পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার ফ্যামিলিকে উনি ভালোভাবে চিনেন, যারা আনম্যারিড দেখছেন, আপনি মনে করছেন যে ওনার ফ্যামিলি মনে হয় খুব ভালো, আপনাকে মেনে নেবে একদম,
খুব ভালোভাবে, বাট উনি ওনার ফ্যামিলিকে ভালোভাবে চেনেন যে ওনার ফ্যামিলি কেমন, ওনার মাতা পিতা আশেপাশের মহল্লা কেমন, সেটা উনি ভালোভাবেই জানেন। তো এই কারণে উনি চাইছেন যে একটু টাইম নিয়ে সব কিছু ঠিক করে আপনার কাছে আসতে। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, লজিক্যাল খুব বেশি আছে। সান মুন দুটোই ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি, বাট লজিক্যাল মাইন্ডটাকে খুব বেশি চালাচ্ছেন উনি। দেখতে পাচ্ছেন না, নানান রকমভাবে উনি মাইন্ডকে চালাচ্ছেন। ইমোশনাল দিক থেকে উনি এই মুহূর্তে ইমোশনাল নন, সেই কারণে আসছেন না। মাইন্ডকে যে এই রিলেশনটাকে আমি যদি রাখি, এটার ভবিষ্যৎ কি, আদেও আমি যদি এই মানুষটার সঙ্গে, মানে যেটা আপনি চিন্তা কোনোদিনও করেন না। আপনার পার্টনার খুব বেশি লজিক্যাল, মাইন্ড রিলেটেড, আপনি হচ্ছেন ইমোশনাল রিলেটেড। আপনি হতে পারে আপনার পার্টনার 10 পাস ফেল, 10 পাসই করেনি, পাস ফেল কি, পাসই করেনি। আপনি হয়তো অনেক পড়াশোনায় উচ্চ, আপনি হয়তো বড় MBA করেছেন, বড় জায়গায় জব করেন, বাট আপনি তাও এই ব্যক্তিকে চুজ করেছেন কেন? আপনার মনে হয় এই ব্যক্তি আপনার ইমোশনাল, বা আপনার এই ব্যক্তি শান্তি দেয়। বাট আপনি যদি মাইন্ড দিয়ে দেখতেন এখন, তাহলে কি হতো? তাহলে আপনি দেখতেন বরাবরই আপনার মতোই যোগ্য ব্যক্তি। আপনি কিন্তু এই ব্যক্তি, অনেকেরই ক্ষেত্রে এই ব্যক্তিকে, যার আপনাকে, আপনি নিজেও জানেন যে ইনি আপনাকে প্রোটেক্ট করতে পারবে না এই মুহূর্তে। এনার এখনও সেই ফাইন্যান্সিক্যালি প্রবলেম আছে, বা কোনোভাবে প্রবলেম ইস্যু আছে, হেলথ ইস্যু বা ফাইন্যান্সিক্যালি প্রবলেম আছে, যে আপনাকে প্রোটেক্ট করতে পারবে না, যে আপনাকে হয়তো অর্থনৈতিক দিক থেকে সুখী রাখতে পারবে না। এটা আপনি নিজেও জানেন, বাট এটা সাইডে রাখেন। আপনার মাইন্ড সবসময় এনাকেই চান, আপনি এনাকে কোনোভাবে করেন না যে উঁচু নিচু, গরিব ছোট বড় করেন না, বাট ইনি নিজের অরিজিনালিটি জানেন। তো এই জন্য, কারণ আপনার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা ইউনিয়ন মাঝখানে হয়েছিল, যে ইউনিয়নে উনি আপনার ভালোবাসা, আপনার কেয়ার, আপনার সাপোর্ট পেয়ে এটা বুঝে গেছেন যে আপনার যোগ্য উনি নন। ঠিক আছে, তো এই জিনিসটা, কারণ আপনি এই ব্যক্তিকে, একটা সিংহকে একটা মেয়ে হিল করছে, আপনার মধ্যে এত মানে হিলিং পাওয়ার আছে, ওনার মতো একটা মানে রাগী ইগোয়েস্টিক মানুষকেও, অহংকার দাপট মানুষকেও আপনি হিল করে দিচ্ছেন। আনহিল পার্সনকে আপনি হিল করছেন। আপনার কাছে থাকলে উনি চুপ হয়ে থাকেন, আপনার কোলে মাথা রেখে শুতে চান, উনার ইমাজিন এগুলো হয়তো অনেকের কাছে করেওছে, তারপরে আবার চেঞ্জ হয়েও যায় মিনিটেই। অরিজিনাল সত্তা, উনি আপনার কাছে নিজের সত্তাটা দেখাতে চান না, ওনার মনে হয় দুর্বল। অ্যান্ড উনি এই মুহূর্তে কী বলবো, জাস্টিসের কার্ডটা উল্টো আছে। উনি জানেন এই মুহূর্তে আপনাকে কোনোভাবে উনি জাস্টিস দিতে পারবেন না। আপনাকে নিজের লাইফে এনে, বা আপনার সঙ্গে এই মুহূর্তে যদি উনি চান যে আপনি ভালো থাকুন, ওনার গভীর থিঙ্কিং আমি বলছি এখানে, কোনো মাইন্ড গেম কোনো কিছু আমি দেখছি না এখানে। উনি চাইছেন আপনি নিজের লাইফে ভালো থাকুন, কারণ ওনার সঙ্গে উনি যদি আপনাকে নিজের লাইফে নিয়ে আসে, ইনজাস্টিস হবে। ঠিক আছে, উনি মানে আপনাকে ছেড়ে থাকতেও পারছে না, মুভ অন করার চেষ্টা অনেকে করেছিলেন, বাট পারেনি। বারবার আপনার কাছে উনি আসছেন, বারবার মনে হচ্ছে পেজ অফ সোর্স আপনাকে দেখছেন। হয়তো আপনি ওনাকে দেখছেন, হয়তো উনি পেজ অফ সোর্স, হয়তো অনেক দিন পর উনি অনলাইনে হয়েছেন, অনেক দিন পর হয়তো আপনাকে স্পাই করেছেন। হয়তো ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্মে উনি অনলাইনেও হয় না এখন আর খুব একটা, আপনি হয়তো ওনাকে দেখতেও পান না খুব একটা। ঠিক আছে, আরেকটা ওনার ভয় লাগে যে দেখুন, ওনার হয়তো উনি যে পরিবেশে মানুষ হয়েছেন, সেই পরিবেশটা হচ্ছে খুব বেশি প্র্যাকটিক্যাল, টাকা পয়সার লোভী, যেখানে আপনি হয়তো থাকতে পারবেন না। তো এইসব জিনিস ওনার মাইন্ডে হচ্ছে। আপনি খুব কেয়ারিং, লাভিং, ইমোশনাল ব্যক্তি, অ্যান্ড এইসব জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে এখন। আর আরও আমরা দেখব, অন্য কার্ড নিয়ে দেখব, যাতে আরও আমরা ডিটেলসে থাকি যে কেন সাইলেন্ট আছে। আজকে সাইলেন্টেরই ভিডিওটা করব, কারেন্ট এনার্জি দেখছি না, কারেন্ট এনার্জি কালকে দেখব। কেন সাইলেন্ট আপনার পার্টনার, কেন চুপ্পি, কেন চুপ করে বসে আছেন উনি? ওকে, যেটা দেখতে পাচ্ছি এখানে, হয়তো কেউ মাইন্ড গেম খেলেছিল, যেখানে হয়তো উনি, নাহলে আপনি হয়তো চুপ করে চলে গেছেন। উনি জানেন যে এটা অন্যায় হয়েছে,
ঠিক আছে। তো এখানে মাথা অনেক চালিয়েছেন উনি, আর আপনি চুপ করে চলে গেছেন। এই মুহূর্তে হিম্মত নেই আপনার কাছে আসার। অনেকে পার্টনার আমি দেখতে পাচ্ছি নিজের লাইফে কিছু সেলিব্রেশন করছেন, কিছু অ্যাচিভমেন্ট পেয়েছে। সবাইকারই একই কেস নয়, এখানে আমি সেই জন্য আলাদা কার্ড নিলাম যাতে আরও আমি বুঝতে পারি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, লাইক করেনি, যাদের এনার্জি ম্যাচ করছে না, তাদের আমি কিছু বলবো না। তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে থাকুন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। কোনো জাস্টিস কেসে উনি ফেসে আছেন এই মুহূর্তে, মানে উনি কোর্ট ল এগুলোতে ফেসে আছেন। ডিভোর্স কেস বা আইনি কেস বা পুলিশ কেস বা এমন কিছু কেসে ফেসে আছেন, ঠিক আছে। তো প্রশাসনিক কাজে ফেসে আছেন, এটা একটা বড় ওনার, যখন এসব কাজে উনি ফেসে থাকেন তখন ওনার মাইন্ড ডিস্টার্ব থাকে। আর দেখি লাভার কার্ড, ভালো তো বাসেন উনি এখনও পর্যন্ত। আচ্ছা আমি এখানে দেখিনি উনি কি বলতে চান আপনাকে, ঠিক আছে, তাহলেই স্পষ্ট হবে। উনি আপনাকে এখন কি বলতে চান এই মুহূর্তে, উনি আপনাকে কি বলতে চান এই মুহূর্তে, আপনাকে উনি কি বলতে চান। তো চলুন দেখি। ইগো, ওকে, ওনার ইগোটা এই মুহূর্তে আপনার কাছে আসতে দিচ্ছে না, এটা একটা সাইলেন্ট আছে। উনি বুঝাতে পারছেন না ইগোর জন্য। উনি এখন কি ফিল করেন, সেলফ লাভে উনি বেজে আছেন, আপনি সেলফ লাভ করছেন, উনি ঠিক করে নিচ্ছেন। দেখুন উনি এই মুহূর্তে নিজেকে বিধ্বংস ফিল করছেন, মিস্টেকের জন্য ভয়ে আসতে পারছেন না। ডেস্টিনি, উনি জানেন আপনার সঙ্গে ডেস্টিনি, বাট নিজেকে না শুধরে উনি আসবেন না। আই মিস ইউ, আপনাকে মিস করছে। আপনার সঙ্গে যে কনভারসেশনও করতে চায় উনি, এমন না যে কনভারসেশন উনি করতে চান না। এখানে কিছু লেটার দেখবো বা কিছু মেসেজেস দেখবো, এখানে ডিভাইন মেসেজেস বা লেটার দেখি কী বেড়ায়, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো আজকের মতো এইটুকুই। তো এখানে বলা হচ্ছে মানি অ্যাওয়ারনেস আসতে চলেছে আপনার, নাহলে আপনার পার্টনারের। উনি গিল্টি আছেন এই মুহূর্তে, গিল্টির জন্য আসতে পারছে না। উনি চান না যে মানুষ আপনাকে মানে মেনশন করুক বা কোনো ছেলে আপনাকে ইয়ে করুন, ওভার পজিটিভ। উনি বুঝতে পারছেন যে আপনাদের কানেকশনটা অ্যাকচুয়ালি কী। উনি জানেন না এখন কোথায় দাঁড়িয়ে আছেন উনি। হতে পারে উনি টাকার জন্য অন্য কাউকে চুজ করে ফেলেছেন, ঠিক আছে। তো এখানে এটাও মেসেজ এলো, যারা চুজ করে ফেলেছেন আপনি জানেন যেটা। আরেকটা মেসেজ নিই, লাস্ট মেসেজ, তারপর রিডিংটা আমরা শেষ করে দিচ্ছি। আই ওয়ান্ট ইউ, আপনাকে উনি এখনও চান, আপনাকে উনি অ্যাকসেপ্ট করতে চান। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। আশা করছি ভালো লেগেছে, কেন সাইলেন্ট এসছে গভীরভাবে বোঝাতে পেরেছি। আর পার্সোনাল রিডিংয়ের জন্য নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, ঠিক আছে, এটাই বলবো। আর ক্রিস্টালের জন্য, লাভিং ক্রিস্টালের জন্য, ক্রিস্টালগুলো শেষ হয়ে গেল আমার কাছে। আরও কিছু আছে স্টকে, আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন। লাভ, ম্যারেজের প্রবলেম, লাভের প্রবলেম, রিলেশনের প্রবলেমের জন্য এই ক্রিস্টালগুলো তৈরি করা আছে 4-5টা ক্রিস্টাল দিয়ে। তো অবশ্যই যোগাযোগ করুন। 1600 টাকা করে চার্জেস আছে এগুলো। আর এটার সঙ্গে একটা এঞ্জেল থেরাপি দেওয়া হবে, প্লাস হচ্ছে কোনো শিপিং চার্জ নেওয়া হবে না। আর হচ্ছে একটা মন্ত্রা আপনার হিসেবে, মানে আপনার যে ব্লকেজটা হচ্ছে সেই হিসেবে মন্ত্রা। তো অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।